এক সময় দেখলাম এই তথাকথিত এই জাগরণ মঞ্চের মুখপাত্র এবং এই নাসিরউদ্দিন ইউসুফরা বাধ্য হলো আমার কণ্ঠ স্তব্ধ করতে। এক সময় বলল আপনি মঞ্চ থেকে চলে যান। তো আজকে ভাগ্যের নির্মম পরিহাস, এরা আদালতে সাক্ষী হয় না। সুযোগ ছিল, আমরা জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের বাঁচি নিয়ে এই সুজেন থেকে এসে এই সাক্ষী দিলাম, মাঠে ময়দানে লড়াই করলাম। কাদের মোল্লার ফাঁসি চাই, ফাঁসি চাই, গোলাম আজমের ফাঁসি চাই, সব অপরাধীদের ফাঁসি চাই। আপনারা তো সোনার চান পিতলা গুগু রাজধানীর বুকে থাকেন, আপনাদের তো ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। শাহবাগের সামনে রেখে অনেকের ভাগ্য, অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। আমি মামাকে আটকাও, মামাকে আটকাও। নাসিরউদ্দিন ইউসুফের সবচেয়ে ভয় যে মামা কোন সময় কি বলে দেয়, কোন সময় কি বলে দেয়। আজকে এই ডকুমেন্ট কথা বলবে। শাহবাগের আমার সন্তানেরা এখনো অনেকেই আমাকে টেলিফোন করে, কাজে মামা আপনি ফিরে আসেন, ফিরে আসেন। আমি বলেছি যে থুতু আমি ফেলি, সে থুতু আমি চাটি না। আগামী নির্বাচন ৩২ যদি আমরা পার হতে না পারি, আবারও বলছি মাননীয় প্রধানমন্ত্রী, জনতার কাছে ক্ষমা চান, একটিবার সুযোগ চান, আমাদেরকে এবারের মতো সুযোগ দেন। আমরা আশা করি আপনাদের যত অভাব, আপনাদের যে চাহিদা, সবগুলো আমি পূরণ করব। আর যারা এই শেয়ার বাজারে ফকির হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছে, আপনি তাদের দৃষ্টান্ত শাস্তি দেন। কারা এই নিরীহ মানুষের পুঁজি লুটে নিয়ে গেল, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তা না হলে এই নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার।